পরকিয়া চলতেছে, দুর্নীতি চলতেছে, মানে আমাদের কোনো নেই। যেই জায়গায় স্যার ম্যামরা পরকিয়া করতে আছে, এই স্কুলে আমরা কি শিক্ষা গ্রহণ করব? 7 বছর যাবত আমাদের কোনো ল্যাব রুম নাই। তারপরে কম্পিউটার ছিল, নষ্ট হয়ে গেছে, একবার সারাই দেওয়া হয়েছে, তবুও মানে আমাদের আবার নষ্ট হয়ে গেছে নাকি বলা হয়েছে, কিন্তু আমাদের কোনো কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে পারিনি আমরা। এসএসসি ব্যাচ, আমাদের গুরুত্ব দেওয়া উচিত, আমাদের কোনো গুরুত্ব দেয় নাই। তো এই জায়গায় স্যার ম্যামরা পরকিয়া করলে সেখানে আমরা কি শিক্ষা গ্রহণ করব? জানছি, মানে হ্যাঁ, ওই স্যারের একটা পিক আপলোড করছিল ফেসবুকে। তো স্যারেদের যদি পিক ভাইরাল হয়, এমন মানে এইসব পিক যদি ভাইরাল হয়, তাহলে আমরা কি শিক্ষা? জি। আর স্যার নিজে স্বীকার করছিল তার কাছে শাহনাজ ম্যামের একটা ভিডিও আছে। তো এইগুলো আমরা শিক্ষা গ্রহণ করতে চাই না, আমরা সুশিক্ষা গ্রহণ করতে চাই। আসছে যে আমাদের ল্যাব নেই, 7 বছর যাবত ল্যাব নেই। তারপরে হচ্ছে যে 5 লক্ষ টাকা স্কুলে আসছে, সে জায়গায় আমরা টাকা পাই নাই। সে জায়গায় বিভিন্ন খাতে টাকা আসছে, মানে ল্যাবরেটরি মানে হচ্ছে যে বিজ্ঞানাগার। আমাদের বিজ্ঞানাগারের জন্য কিছু, যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, সেহেতু আমাদের রিসার্চ ছাড়া কোনো কিছু সম্ভব হচ্ছে না। সেহেতু আমাদের রিসার্চ দরকার আছে, এই জন্য আমাদের ল্যাবরেটরি নেই এই জায়গায়। আমাদের মাঠ উন্নয়নের জন্য মানে মাঠে তো দেখতেই পাচ্ছেন যে কোনো উন্নয়ন হচ্ছে না। তারপর স্কুলের জন্য উন্নয়নের জন্য আসছে, সেটাও আসছে না। তারপরে হেড স্যার যদি পরকীয়া করে, তার আপত্তিকর যদি কোনো ছবি ভাইরাল হয়, তাহলে আমরা কিভাবে কি শিখবো? মানে স্কুলে পুরো দুর্নীতির সাথে জড়িত। তারপরে হচ্ছে যে এই জায়গায় সে কিভাবে দুর্নীতিগত ভাবে যে নিয়োগ দেয়, যে জায়গায় একজনের স্যার হচ্ছে যে ড্রাগ এডিক্টেড, সে হচ্ছে মানে জেলে ছিল ওই সময়। তো জেলে থাকা অবস্থায় সে কিভাবে এভাবে এই জায়গায় চাকরিতে নিয়োগ প্রাপ্ত হয়? তারপরে শাহানাজ ছিল, সেও পরকীয়ায় যুক্ত আছে। সে কিভাবে, আমাদের যে জায়গায় ল্যাব নেই সে জায়গায় সে কিভাবে অপারেটর হিসাবে যুক্ত হয়? তারপর ঠিক আছে, মানলাম সে যুক্ত হয়েছে, তারপর সে ল্যাবরেটরি কম্পিউটার সে তার শ্বশুর বাড়ি নিয়ে যায়। আমরা পারি না শিখতে, তারা নিয়ে যায় শ্বশুর বাড়ি।